আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর যে টপিক আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব যে রোমানিয়াতে ক্লাসগুলো আসলে কেমন হয় বা ক্লাস স্ট্রাকচারটা কেমন, এই ব্যাপারে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো এটা হচ্ছে আমাদের ডর্মের পিছের রাস্তা। আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানবেন, এই রাস্তা সম্পর্কে তাদের আইডিয়া অবশ্যই আছে। এটা হচ্ছে পুলিশের গাড়ি। যদিও আমি এখনও আসার পরে রোমানিয়াতে পুলিশের মুখোমুখি কখনো হতে হয় নাই বা পুলিশ কখনো আমাকে থামায় নাই, আমার কাগজপত্র চেক করে নাই। কারণ আমি চেষ্টা করি সবসময় রুলস মেনে চলার। রাস্তার ফাঁকা রাস্তায় আমি টানি, ফাঁকা রাস্তায় ভালোই টান দিই, বাট যখন যেই রুলস আমি সেই রুলস মেনে চলি, 100% রুলস মেনে চলি, কখনো রুলস ব্রেক করি না। তো মাঝে মাঝে এমন হয় যে মনের অজান্তে অনেক রুলস ব্রেক করে ফেলি, কিন্তু সেটার পার্সেন্টেজ খুবই কম। মানে খুব প্রয়োজন না হলে বা খুব দরকার না পড়লে রুলস ভাঙি না। প্রায় ধরতে পারেন 99% রুলস আমি মেনে চলি, ট্রাফিক রুলস। তো এখানে যদি রোমানিয়াতে যদি আপনি ট্রাফিক রুলস মেনে চলেন তাহলে আপনাকে কেউ থামাবে না, পুলিশও ধরবে না, বা কোনো সমস্যার মুখোমুখিও আপনি পড়বেন না। তো এটা হচ্ছে ডর্মের পিছের রাস্তা। আমি এখান থেকে ক্লাসে যাই সব সময়। এই রাস্তাটা দিয়ে গেলে হয় কি তাড়াতাড়ি যাওয়া যায়। তো আজকে যে ব্যাপারে কথা বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে রোমানিয়ার ক্লাস কেমন হয়। তো একটা ব্যাপার বলি আপনাদেরকে, সেটা হচ্ছে অনেকেই আমাকে টেক্সট দেন, মেসেজ দেন, ফেসবুক গ্রুপে বলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেন, সব জায়গাতেই, যে ভাই রোমানিয়াতে ক্লাস কেমন হয়। অনেকেই বলে যে 7-8 ঘন্টা ক্লাস হয়, তারপরে রান্নাবান্না করা, খাবার দাবার বানানো, ক্লাস করা, বাসায় সাপোর্ট দেওয়া, নিজের খরচ মেনটেন করা, সব কিছু কি আসলেই সম্ভব রোমানিয়াতে? তো তাদের উদ্দেশ্যে বলি, দুনিয়ার সব জায়গাতেই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট অনেক বড় একটা ব্যাপার। আর বিদেশে আসলে পড়ালেখা করতে যখন আপনি দেশের বাইরে আসবেন তখন এটা অনেক বড় একটা ম্যাটার হয়ে দাঁড়ায়। আপনার টাইম ম্যানেজমেন্ট যত ভালো, আপনি তত ভালো করতে পারবেন আপনার স্টুডেন্ট লাইফে বিদেশে এসে। আমি অনেককেই চিনি যারা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট বুঝে না, কাজ টাজ ঠিকভাবে করতে পারে না, ক্লাসে মনোযোগ দিলে কাজ হয় না, আবার কাজে মনোযোগ দিলে ক্লাস হয় না। তো অনেককেই আনব্যালেন্স দেখি আমি এখানে, আবার অনেককেই দেখি যে অনেক টাকাও ইনকাম করে, ক্লাসও করে, সব কিছুই ঠিকঠাক। তো ব্যাপারটা এরকম। এখন সব কিছুই নির্ভর করবে আপনার উপর, আপনি কতটা ডিসিপ্লিন মেনটেন করে চলতেছেন, কতটা টাইম ম্যানেজমেন্ট আপনার ভালো রয়েছে এবং কতটুকু ব্যালেন্সড আপনি। তো পুরো ব্যাপারটাই হচ্ছে আপনার উপর নির্ভর করবে। রোমানিয়াতে যেটা হয় সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যেই সাবজেক্টগুলো আছে, এখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের ক্লাস একটু বেশি থাকে, পড়ালেখার চাপ একটু বেশি থাকে। এটা আপনার মেনে নিয়ে আসতে হবে। আর দুনিয়ার সব জায়গাতেই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে একটু প্রেশার বেশি থাকে, এটাই স্বাভাবিক। তো যারা হচ্ছে আর্টস রিলেটেড সাবজেক্ট বা বিজনেস রিলেটেড সাবজেক্টে আসবেন তাদের থেকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে চাপ বেশি থাকবে, এটা মেনে নিয়ে আপনাকে এখানে আসতে হবে। এবং আপনি হয়তো তাদের মতো ইনকাম করতে পারবেন না পড়ালেখায় ফোকাস করতে গেলে, এবং এটাই স্বাভাবিক। আর এই যে রাস্তাটা, এটা হচ্ছে ওল্ড টাউনের রাস্তা। মানে আমি যদি বাম দিকের লেন ধরে যাই তাহলে ওল্ড টাউন। ক্লুজের ওল্ড টাউন সম্পর্কে তো সবারই আইডিয়া আছে মোটামুটি, আর আমি অনেক ছবিতেও দেখিয়েছি আপনাদেরকে। তো এই যে সামনের দিকে হচ্ছে ওল্ড টাউন। ক্লুজের যেই মূর্তিটা সবাই দেখে, ম্যাথিয়াস রেক্সের, এই যে সামনের দিকে গেলে হচ্ছে ওল্ড টাউন পড়ে। আর এদিক দিয়ে যেতে হচ্ছে ওল্ড টাউনের দিকে। ওই দিক দিয়েও আসলে যাওয়া যায়, কিন্তু এদিক দিয়ে একটু শর্টকাটে যাওয়া যায়। বাম দিকে মোড় নিতে হবে। এই যে সামনেই হচ্ছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আমার বাম দিকে, এটা হচ্ছে আমাদের বাবিজবুর ইউনিভার্সিটির ইউরোপিয়ান স্টাডিজের ফ্যাকাল্টি। যারা ইউরোপিয়ান স্টাডিজ পড়তে আসবেন, ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড ইউরোপিয়ান স্টাডিজ, তাদের ফ্যাকাল্টি হচ্ছে এখানে। তো এই রাস্তাটা খালি থাকে প্রায় সবসময় এই রাস্তাটা খালি থাকে। আর এই রাস্তাটা আমি অনেক টানি, আমার স্পিড প্রায় 110-এর উপরে এখানে স্পিড মিটারে দেখেন। সামনে আবার গাড়ি চলে আসবে তখন আবার এখন আমি স্লো করে ফেলছি, কারণ হচ্ছে সামনে গাড়ি। যখন খালি থাকে তখন ভালোই টানি, আর যখন সামনে গাড়ি থাকে তখন একদম রুলস মেনটেন করে চলার চেষ্টা করি। তো আর ক্লাসের ব্যাপারে যেটা আপনাদেরকে বলতেছিলাম,
যে বাবিসবোলা ইউনিভার্সিটির ক্লাসগুলো আসলে কেমন হয় সেই ব্যাপারে বলি। তো আমার মনে হয়, আমার এখন পর্যন্ত যেটা মনে হয়েছে যে বাবিসবোলা ইউনিভার্সিটির ক্লাসগুলো অনেক ফ্লেক্সিবল, আর বাবিসবোলা ইউনিভার্সিটির যেই ফ্যাকাল্টিগুলো আছে এগুলো খুবই ফ্রেন্ডলি এবং তারা স্টুডেন্টদেরকে বোঝার ট্রাই করে। তো আমাদের পাশে আরও একটি ইউনিভার্সিটি আছে UTCN, আমি শুনেছি সেখানে পড়ালেখার অনেক প্রেশার, 7-8 ঘন্টা করে ক্লাস থাকে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, এটাই স্বাভাবিক। কিন্তু ওই যে দিন শেষে আপনি যদি সব ম্যানেজ করে নিতে পারেন, টাইম ম্যানেজমেন্ট যদি ভালো থাকে, আপনি ভালো করবেন। UTCN এর কথা বলি, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ক্লুজ নাপোকাতে আমাদের অনেক ভাই ব্রাদার পড়াশোনা করছেন এবং অনেকে অনেক টাকা ইনকাম করছেন এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ে। তারা ইনকামও করছেন, সাথে তাদের পড়ালেখাটাও ঠিক রেখেছেন। আমার মনে হয় আমাদের বাবিসবোলা ইউনিভার্সিটিতে যারা পড়ালেখা করছেন এবং পড়ালেখার পাশাপাশি যারা জব করছেন, তাদের থেকে বেশি ইনকাম কিন্তু ক্লুজ নাপোকা, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ক্লুজ নাপোকাতে যারা পড়ছেন তারা করছেন, আমি যতটুকু জানি। আবার তারা তাদের পড়ালেখাটাও অনেকেই ঠিক রেখেছেন। এটা খুবই গর্বের বিষয় যে তারা সব কিছু মেনটেন করে চলছেন। আপনি যদি রোমানিয়াতে 2 থেকে 2.5 লাখ টাকা ইনকাম করতে পারেন, এটা সেন্ট্রাল ইউরোপের 4 থেকে 5 লাখ টাকা ইনকাম করার সময়। কারণ হচ্ছে এখানে আপনার লিভিং এক্সপেন্স কম, ফুড কস্ট কম, অ্যাকোমোডেশনের টাকাও লাগে কম। তো সব কিছু মিলা রোমানিয়া অনেক ফ্লেক্সিবল স্টুডেন্টদের ক্ষেত্রে। তো এই যে এই মোড়টা ঘুরলেই এই দিক থেকে আমাদের ফ্যাকাল্টি। তো চলুন দেখাই আপনাদের। এই হচ্ছে প্রফি সিটি, সুপার শপ। প্রথম যখন রোমানিয়াতে আসছে এই গোল চক্করগুলো খুবই কনফিউজিং লাগতো, আর প্রথম আপনাদেরও কনফিউজিং লাগবে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমাদের একটা ফ্যাকাল্টি, এই যে ফ্যাকাল্টি অফ সায়েন্স, পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কমিউনিকেশন। ওরা ফ্যাসপ্যাক কেন দিতে জানে না, এই হচ্ছে একটা ফ্যাকাল্টি আমাদের। তারপর এই তো এটা হচ্ছে আরো একটা ফ্যাকাল্টি, এই যে এটা আরো একটা ফ্যাকাল্টি, এবং এটা হচ্ছে ফ্যাসপ্যাক 3, এই যে ফ্যাসপ্যাক 3 গেট এটা। তো আজকে আমার ক্লাস হচ্ছে ফ্যাসপ্যাক 1-এ, তো চলে যাবো 1-এ। রোমানিয়াতে যখন আসছি প্রথম আইসা ভাবছিলাম গাড়ি কিনবো, কিন্তু পরে আমাদের আমার কলিগ বিজয় ভাই, উনি গাড়ি কিনলো। তো ওনার গাড়িতে চড়ে যে এক্সপিরিয়েন্স হলো যে এখানে জ্যাম স্কিপ করা যাবে না এই গাড়ি দিয়ে। তো পরবর্তীতে আমি বাইক নিয়ে নিলাম, এই বাইক দিয়ে ভালোই জ্যাম স্কিপ করা যায়, এটা একটা খুব ভালো একটা ব্যাপার। তো এই হচ্ছে আমাদের ফ্যাসপ্যাক 3, যেখানে ফ্যাসপ্যাক 1 যেখানে আমাদের ক্লাস। চলেন দেখাই আপনাদেরকে। মনস্টার হচ্ছে এমন একটা পানীয় এখানের, লাইক ধরেন আপনি ঘুম থেকে উঠে আসছেন, প্রচন্ড ক্ষুধা লাগছে, তো এটা খেলে হবে আপনার ক্ষুধাটা লাইক আধা ঘন্টা 1 ঘন্টার জন্য নিবারণ হয়ে যাবে, আর ক্ষুধা লাগবে না। তো এই জন্য আসলে খাওয়া হয়, প্রায় খাই আমি ধরতে পারেন, প্রায় এক প্রকার সবসময় খাই। আর যারা আমার ক্লোজ, যারা আমার বন্ধু, কাছের বন্ধু, তারা জানে যে আমার ড্রিঙ্কসের উপরে, কোল্ড ড্রিঙ্কসের উপরে কতটুকু দুর্বলতা। তো এই আর কি। তো একটু খাওয়া দাওয়া করি, দেন হচ্ছে ক্লাসে যে আপনাদেরকে দেখাই ক্লাসের কি অবস্থা। একটু ওয়েট করেন, সবাই দেখতে থাকেন। এই যে আমাদের ফ্যাকাল্টি, এটা হচ্ছে ফ্যাসপ্যাক 1। তো চলে যাই ক্লাসে, 4টা বাজে এখন, 4টা থেকে ক্লাস শুরু। তো লেটে যাই, লেটে গেলেও প্যারা হয় না। তো এই হচ্ছে ফ্যাকাল্টি, চলেন দেখানো যাক আপনাদের। এই বিল্ডিং এর 2 তলায় ক্লাস আজকে আমাদের, আর যেই কোর্সটি হবে সেই কোর্সটার নাম হচ্ছে নিউজ রাইটিং। তো চলেন দেখাই আপনাদেরকে।
তো 2 তলায় হচ্ছে ক্লাস, তো চলে যাই 2 তলায়। তো আজকে যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে নিউজ রাইটিং এর একটা সেমিনার। তো এখানে নিউজ রাইটিং এর বিভিন্ন ব্যাপার আমাদেরকে শেখানো হয়, আর সামনেই এক্সাম। তো আমাদেরকে বোঝানো হচ্ছিল যে কিভাবে করে অ্যাসাইনমেন্টটা রেডি করতে হবে এবং রিকোয়ারমেন্টগুলো কী কী। তো লাস্ট সেমিনার হওয়াতে অ্যাটেন্ডেন্স খুবই কম, কারণ হচ্ছে সবারই অ্যাটেন্ডেন্স ফুলফিল হয়ে গেছে অলরেডি। তো যাদের ল্যাকিংস আছে তারাই আসছে এখানে। আর এক্সামে বসতে হলে আপনাকে মিনিমাম 70% সেমিনার কাভার করতে হবে, আদারওয়াইজ আপনি এক্সাম দিতে পারবেন না। তো আমার 70% কাভার, তো হোপফুলি এক্সাম দিতে পারবো এবং ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। তো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আমাদের ক্লাস কেমন হয়, কারণ হচ্ছে এক্সাম চলে আসছে সামনে। এটা হচ্ছে লাস্ট সেমিনার ছিল আজকে, তো এই জন্য সবাই আসে না এই ক্লাসে খুব বেশি একটা, কারণ অনেকের অ্যাটেন্ডেন্স ফুল। তো যাদের অ্যাটেন্ডেন্সের একটু ল্যাকিংস তারাই আসছে আজকে। আমারও অ্যাটেন্ডেন্সের ল্যাকিংস ছিল একটু, তো আমিও গেলাম আজকে। তো আমাদের ক্লাস ছিল, এটা হচ্ছে নিউজ রাইটিংয়ের কোর্স। তো কীভাবে নিউজ রাইটিং করতে হয় সেই ব্যাপারগুলো এখানে শেখানো হয়। এবং লাইক পড়ালেখার মান এখানে প্রচণ্ড ভালো, লাইক বাংলাদেশের মতো না, প্র্যাকটিক্যালি সব কিছুই অনেক ভালো। লাইক অনেক কিছুই শিখতে পারা যায় এখানে, অনেক কিছুই শেখা যায়। লাইক আমার হচ্ছে এটা সেকেন্ড সেমিস্টার, বাট আমি খুব বেশি যে ক্লাস করে ফেলছি ব্যাপারটা এরকমও না, ফাঁকি দিয়েই করছি এই পর্যন্ত। তারপরও অনেক কিছু শিখতে পারছি আলহামদুলিল্লাহ, অনেক কিছু জানতে পারছি আলহামদুলিল্লাহ। তো এই আর কি। আর আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যারা রোমানিয়াতে আসবেন এবং স্টাডি ভিসায় আসতেছেন, আপনি যদি 1 বছরে 30 ক্রেডিট কমপ্লিট করতে না পারেন, আপনাকে কিন্তু বাংলাদেশে চলে যেতে হবে। তো এই ব্যাপারটা অলওয়েজ মাথায় রাখবেন যে আপনাকে যেভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক 30 ক্রেডিট কমপ্লিট করতে হবে। তো পার সেমিস্টারে হচ্ছে 30 ক্রেডিট করে থাকে, 2 সেমিস্টারে 60 ক্রেডিট থাকে। আপনাকে হচ্ছে 30 ক্রেডিট মাস্ট বি কমপ্লিট করতে হবে পার ইয়ার যদি আপনি রোমানিয়াতে থাকতে চান। তো আমি জানি এমনও স্টুডেন্ট আছে যারা ফার্স্ট সেমিস্টারে খুব বেশি একটা ক্লাসে যায় নাই, সেকেন্ড সেমিস্টারেও যায় নাই, 30 ক্রেডিট তাদের হয় নাই, এবং তারা এই মুহূর্তে 30 ক্রেডিট করার জন্য উঠে পড়ে লাগছে কিন্তু পারতেছে না। তো এই ব্যাপারটা অলওয়েজ মাথায় রাখবেন যে 30 ক্রেডিট আপনাকে মাস্ট বি ফিল আপ করতেই হবে। এই ইনফরমেশনগুলো আমরা জানতাম না, তো এখন এসে অনেক কিছু জানতে পারছি। তো আপনাদেরকেও জানাচ্ছি, আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে ব্যাপারগুলো, কারণ আপনারা আগে থেকেই অনেক কিছু জানেন। আপনাদেরকে যতগুলো ইনফরমেশন আমি এখন পর্যন্ত দিছি, সেই ইনফরমেশনগুলো নিয়ে যদি স্টাডি করেন, আপনাদের রোমানিয়াতে কোনো সমস্যা হবে না। আপনারা খুব ইজিলি ফ্লেক্সিবলভাবেই কাটাতে পারবেন। যতগুলো ইনফরমেশন দিছি এবং আগামীতে দিব, এই ইনফরমেশনগুলো আমাদের এখানে এসে পেতে অনেক সময় লাগছে, সেগুলো আপনাদেরকে বাংলাদেশে থাকতেই জানাই দিচ্ছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। হ্যাঁ, আরও একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে আমার একটা লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে 50টা কমেন্ট হলে ইউটিউবে আমি 2 ঘন্টা কত টাকা ইনকাম করা যায় দেখাবো। তো সেই ভিডিওটা আসছে সামনে। আমার এক্সাম চলতেছে, এই জন্য হয়তো আমি ভিডিওটা করতে পারছি না, তবে খুব শীঘ্রই ভিডিওটা করতে যাচ্ছি এবং ভিডিওটা একটু বড় হবে, তো দেখতে হবে পুরোটাই। তো এই আর কি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো এখন আমি চলে যাব বাসায়, আমার বাইক এখানে। তো আল্লাহ হাফিজ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।